ব্লগে স্বাগত। আপনারা জানেন যে একটি ব্লগে এই চ্যানেলের মাধ্যমে আমরা একটি এমন একটি পরিবেশন উপস্থাপিত করতে চাই যাতে একই চ্যানেলে আপনারা সব রকম ভ্যারাইটিস এর স্বাদ আপনারা পান, যেখানে এডুকেশন থেকে রিসেন্ট ঘটনা থেকে অ্যাডভেঞ্চার্স থেকে সব কিছু যতটা সম্ভব পারি চেষ্টা করি আপনার সামনে তুলে ধরার। তো আমার সাবজেক্ট যেহেতু ইংলিশ, তো ভাবলাম কেননা একটা নতুন একটা ব্লগ করা যাক এডুকেশন পারপাস নিয়ে। কারণ ইংলিশের মেন একটা গুরুত্বপূর্ণ টপিক হলো গ্রামার, যেতে অনেক স্টুডেন্টদেরই এর মধ্যে ভীতি থাকে। তো চেষ্টা করলাম যে সেই গ্রামারিক্যাল কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করার। তো চলুন দেখা যাক কি ভাই। আজকে একটা গ্রামাটিক্যালের মেন যেটা শুরু হচ্ছে সেটা নিয়ে আলোচনা করবো। সেটা হলো সেন্টেন্স, যাকে আমরা বলছি বাক্যাংশ। বাংলায় যাকে বলি বাক্যাংশ, মানে এক বা একাধিক শব্দ একসঙ্গে মিলে যেটা মনের ভাব প্রকাশ করছে তাকে আমরা বাক্যাংশ হিসেবে জানি। ঠিক সেরকম ভাবে যেটা ইংলিশে এক বা একাধিক ওয়ার্ড একসঙ্গে মিলে করে একটা মিনিংফুল যেটা সেন্টেন্স তৈরি করে, মিনিংফুল যেটা একটা মনের ভাব প্রকাশ করে, তাকে আমরা সেন্টেন্স বলছি। ঠিক আছে। তো এই সেন্টেন্স কত রকম, কি কি, এগুলো বিষয়ে আজকে জানবো। ঠিক আছে। যদি আমি প্রথমে একটা উদাহরণ দিয়ে দিই, আমি মাই নেম ইজ মুরাদ, এটা এটা দেখো, এখানে একটা দুটো তিনটে চারটে ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স গঠন করছে। ঠিক আছে। যদি আমি এগুলোকে আলাদা আলাদা করি, যদি আমি উচ্চারণ করি, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আমি মিনিং পাবো না। ঠিক আছে। মাই মাই মানে আমার, এটা নিয়ে তো কোনো একটা মিনিং হচ্ছে না। বা নেম, এটা নিয়ে হচ্ছে না। ইজ, এটা দিয়ে কোনো একটা একটা সাধারণ মানে মনের ভাব প্রকাশ হচ্ছে না হয়। ঠিক আছে। মিলন কি, মিলন কি, এগুলো তো মানে সঠিকভাবে আমরা একটা কোনো মনের ভাবকে প্রকাশ করতে পারছি না। কিন্তু এই ওয়ার্ডগুলোকে আমরা যখন একসাথে মিলিয়ে দেবো, মাই নেম ইজ মিলন, মানে আমার নাম হলো মিলন, এইরকম একটা ওয়ার্ডগুলো একসঙ্গে মিলে বলে যেটা গঠন করে তাকেই আমরা বলছি সেন্টেন্স। যেটা গঠন করছে তাকেই আমরা কি বলছি, সেন্টেন্স। ঠিক আছে। তো এই নিয়ে ডিটেলসে আমরা জানবো। সেন্টেন্সকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? সেন্টেন্সকে আমরা সাধারণত 5 ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্টেটমেন্ট, একটা হলো কোয়েশ্চেন, একটা হলো কমান্ড, একটা হলো ডিজায়ার, একটা হলো এক্সক্লামেশন। স্টেটমেন্ট মানে কি জানি? স্টেটমেন্ট মানে কি জানি? স্টেটমেন্ট মানে আমরা জানতে পারছি যে সাধারণ বাক্যাংশ। সাধারণ বাক্যাংশ বাংলায় যাকে বলছি সাধারণ বাক্য। সাধারণ। কোশ্চেন মানে হচ্ছে প্রশ্নবোধক। প্রশ্নবোধক বাক্যাংশ। কমান্ড মানে হচ্ছে কোনো কিছু আদেশ করা, তাকে আমরা বলছি কমান্ড। ডিজায়ার কাকে বলছি? মনের ইচ্ছা, তাকে আমরা বলছি ডিজায়ার। এক্সক্লামেশন মনের উচ্ছ্বাস,
একে আমরা বলছি এক্সক্লামেশন। এই 5 ভাগে 3, 4, এই 5 ভাগে আমরা সেন্টেন্সকে ভাগ করতে পারি। এবারে এই যে 5 ভাগে ভাগ করছি এগুলো নিয়ে পরে আমরা ডিটেলসে আলোচনা করব। তাহলে প্রথম কি আছে? স্টেটমেন্ট। 1 নাম্বার আমরা পাচ্ছি কি? স্টেটমেন্ট। স্টেটমেন্ট নিয়ে পরে আলোচনা করব।